এই ভাইকে মারছে, মানে যমুনা টিভি যে ভদ্রলোক ছিল উনি মারছে ভাই। আমি আসছি সোজা, উনি রং সাইডে ঢুকাই দিয়েছে, আর গাড়ি লাই গেছে। আমি ওনার নাইমে কইলাম ভাই আপনি রং সাইডে কেন ঢুকলেন? আর মালিক আমার কইছে তোর গাড়ি সর। আমি আমার গাড়ি বাজে কেন তোর রং পাশে ঢুকিয়া কইছি, পরে আমার থাপড়ান শুরু করছে। পরে ড্রাইভার নামছে হেও, পুরো ক্ষমতা দেয়, পরে কাছে গাড়ি সরাবি না তোরে গুলি করে দেবো। তারপরে আমি না পাইলে লোকজন ডাক দিছি যে ভাই আমার দেখেন, আবার একলা ভাই দুজন মিলা মারতে আছে। আমি এটা মিস করেছিলাম, ওই যে এখন যে নরম হইতাছে উনি উনারে পারে না একদম মাইরা ফেলতে, কলার মলার এভাবে দইরা মানে পারে না মাইরা ফেলতে। গাড়ি সরা নাইলে তোর কিন্তু আমি মাইরালাম। উনি আসলে যমুনা টিভির লোক হয়ে প্রেসের গাড়ি দেখা যাচ্ছে, উনি ওনার ক্ষমতাটা প্রয়োগ করছে, ঠিক আছে। এখন এখানে যে জনগণ আছে, হ্যাঁ, এখানে সবাই একটা সুষ্ঠু সমাধান চাচ্ছে, ঠিক আছে। এখানে পাবলিক অন দ্য স্পটে চলে আসছে, ঠিক আছে। এখন দেখি আসলে কি হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশও আসছে, রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে নতুন রাস্তা আগারগা 60 ফিটের যে রাস্তাটা আছে, এটা বাংলাদেশ বেতার এর অপোজিটে, ঠিক সামনে, বাংলাদেশ বেতারের সামনে। আমি ভাই আমার মারছে, আবার গুলি করে তোর হুমকিও দিচ্ছে। এটা হলো উল্টে ঢুকছে ভাই, এনে সবাই পাবলিক দেখছে ডাইরেক্ট। এই উল্টা গাড়ির মধ্যে এই গাড়ির ড্রাইভারের মারছে, মারার পর ওই পাশে কাপড় থেকে ঘুরিতে ঘুরাইছে, দেখা করে দিছে। আচ্ছা গাড়ি দুটো আগে সাইড করেন, রাস্তা সাইড করেন। এখানে দেখলাম পুলিশ আসছে, গাড়ি দুটাই সাইড করতে বলছে, ঠিক আছে। দেখি এখানে কি সমাধান হয়। এখানে দেখেন যমুনা টিভির গাড়িটা, এটা হচ্ছে নাম্বার। ইনি মানে যমুনা টিভির যে ভদ্রলোক ছিল, উনাকে মানে গুলি করার হুমকি পর্যন্ত দিয়েছে। এখানে পুলিশ ভাইরা আসছে, দেখি দুইটা গাড়ি সাইড করতে বলছে, দেখি কি সমাধান করে। এই যে দেখেন, আমরা এখানে এখানে কোনো সমঝোতা কিছু হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোনো সমঝোতা হবে না, পাবলিক দেখতে পাচ্ছে, আপনারাও দেখছেন। সাথে থাকবেন, সাথে আছি। ভাই পুলিশ যদি এখানে ওনার কোনো পক্ষ নেই, পক্ষ নিয়ে সময় নাই, ওইটা আগে না না, এই জায়গায় পাবলিক আছে না, পুলিশ কি পক্ষ নেই, পাবলিক আছে না এখানে। গাড়ি সরাবি না তোর গুলি করে দিব ডাইরেক্ট। এই যে আপনারা দেখেন পুরো ভিডিওটা, এখান থেকে দেখা যাচ্ছে গাড়িটা পুরা রং সাইড দিয়ে আসছে, একবারে টোটালি রং সাইড যমুনা টিভির যে গাড়িটা আছে। দরকার তুমি 1000 টাকা এই যে যমুনা টিভির ভাই, যেটা হয়েছে আমি তো টাকা দিলাম, তো বলি ভাই, 5000 টাকা দিবেন। উনি 10,000 টাকার কথা বলছে, ঠিক আছে। আপনি 5000 টাকা দিয়ে যান, 5000 টাকা দিলে শেষ। আমরা দেখলাম যে জরিমানা বাবদ 5,000 টাকা তাকে দিয়েছে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, বিচার ঠিক আছে, ঠিক আছে, একদম সুস্থ বিচার করতে ভাই, সুস্থ ঠিক আছে। এখানে সবাই বিচার মেনে নিয়েছে, 5,000 টাকা। ভাই এদিকে আসেন, ঠিক আছে। আপনি দুজনে যেহেতু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ঠিক আছে, ইয়ে করেন, গাড়িটা সাইডে যান। যাই হোক, অবশেষে এটা সমাধান হলো। আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো যে ভাই, আপনি যে সমাধানটা হয়েছে, আপনি কি সন্তুষ্ট আছেন? হ্যাঁ ভাই, সন্তুষ্ট বলতে এখানে থানার গাড়ি আসছিল, পুলিশ আসছিল, আপনাদের সবার সহযোগিতায় ওনার আটকানো হয়েছে। এবং উনি আমার গাড়ি যে লাইট থেকে যে সামনে ব্যাগা করে ফেলছে, এটার বাবদ উনি আমার 4,000 টাকা জরিমানা দিচ্ছে। এবং উনি আমার যে গায়ে হাত তুলছে, এর জন্য উনি মাফ চাইছে আমার কাছে। ঠিক আছে, কিন্তু উনি যে কাজগুলো করছে, ওনার এটা উচিত হয় না একদমই। উনি কি ওই যে যমুনা টিভির উনি যমুনা টিভির পুরো ক্ষমতা দেখাইছে। উনি যখন সাংবাদিক বা ওনার পেশাগতভাবে অনেক ক্ষমতা আছে, সেই ক্ষমতার উনি দেখাইয়া রাস্তার প্রভাব খাটাই চাইছে এবং আমার নিরীহ ভাই একা ভাই গায়ে হাত তুলছে। যাই হোক, দর্শক মন্ডলী, আপনারা দেখলেন যে উনি আসলে ক্ষমতার অপব্যবহার করে উনি গাড়ি থেকে নেমে উল্টা আসছিল এবং গাড়িটাকে লাথি মেরে এই জায়গায় ট্যাম্প করে দিছে, ঠিক আছে। এটা একটা প্রোবক্স, তো যে এটার একটা সমাধান আসছে, শেরে বাংলা থানা পুলিশ এটার সমাধান করে দিছে। তো
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর রাস্তাঘাটে অবশ্যই দেখে শুনে চলবেন। আল্লাহ হাফেজ।